Welcome to the spoken English course. Today is class number 6 and today's topic is phrasal verbs. আমার নাম শতরূপা। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। ফুল কোর্সটা যদি তোমরা ফলো করতে চাও এবং একটাও ক্লাস মিস না করতে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা এবং তার সাথে বেল আইকনটা প্রেস করে দিও যাতে প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। ফ্রেজাল ভার্ব জিনিসটা আসলে কি? A group of two or more words that forms a phrase and acts like a verb সেটাই হলো phrasal verb। অর্থাৎ দুটো বা তার বেশি শব্দ জুড়ে যখন একটি ফ্রেজ তৈরি করে এবং সেটা একটা ভার্বের মতো কাজ করে সেটাকেই বলা হয় phrasal verb। এই phrasal verbটা কিভাবে তৈরি হয়? তিন রকম ভাবে হতে পারে। ভার্বের সাথে অ্যাডভার্ব যুক্ত হয়ে হতে পারে, ভার্বের সাথে প্রিপোজিশন যুক্ত হয়ে হতে পারে, কিংবা ভার্বের সাথে অ্যাডভার্ব এবং প্রিপোজিশন দুটোই যুক্ত হয়ে হতে পারে। প্রথমটা দেখে নাও, লুক আপ। লুক আপ হলো একটা ফ্রেজাল ভার্ব। এখানে লুক হলো একটা ভার্ব এবং আপ হলো অ্যাডভার্ব। ঠিক তেমনি ভার্বের সাথে প্রিপোজিশন কি রকম? লুক আফটার। লুক একটি ভার্ব, আফটার একটি প্রিপোজিশন। এবং ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন একসাথে কিভাবে হতে পারে? লুক ফরওয়ার্ড টু। লুক একটা ভার্ব, ফরওয়ার্ড হলো অ্যাডভার্ব এবং টু হলো প্রিপোজিশন। এবার এই তিনটের ক্ষেত্রেই দেখো লুক শব্দটা আছে। লুক শব্দটা একটা ভার্ব, কিন্তু এগুলো যখন আরেকটা শব্দের সাথে যোগ হয়ে একটি ফ্রেজাল ভার্ব তৈরি হয় তখন কিন্তু তার মানেটা সম্পূর্ণ বদলে যায়। লুক মানে দেখা, কিন্তু লুক আপ বা লুক আফটার বা লুক ফরওয়ার্ড টু এই তিনটের মানে কিন্তু সম্পূর্ণ আলাদা। কিরকম ভাবে আলাদা সেটা আমি বিস্তৃতভাবে ভিডিওতে আলোচনা করব, কিন্তু এইটুকু জেনে রাখো ফ্রেজাল ভার্বের ইম্পর্টেন্স এতটাই যে তোমাদের ডেইলি কনভারসেশনে এটা তোমাদের ভীষণভাবে হেল্প করবে। Why phrasal verbs are important? দেখো, মনে করো তুমি বাংলায় বলছো ও কাল এলো না। এটাকে ইংলিশে কিভাবে বলবে? He did not come yesterday. ও মানে হি, কাল মানে yesterday, এলো মানে কাম, আর না এর জন্য বলছি did not। এইটাকেই যে কোনো নেটিভ স্পিকার বা ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকাররা বলবে হি ডিড নট টার্ন আপ ইয়েস্টারডে। এখানে কি ইউজ করলাম? কামের বদলে আমি টার্ন আপ ইউজ করছি। এই টার্ন আপটাই হলো একটা ফ্রেজাল ভার্ব, যেটা অটোমেটিক্যালি আমাদের কনভারসেশনে ইংলিশ স্কিলস ইমপ্রুভ করে দেয়। যে কোনো ভার্বের জায়গায় যদি ফ্রেজাল ভার্ব ইউজ করা যায় আমাদের ইংলিশটা কিন্তু অনেক স্মার্ট শুনতে লাগে। এই টার্ন আপ কথাটার মানে কি? টু কাম অর টু অ্যারাইভ, মানে কোথাও উপস্থিত হওয়া। এবার মজার জিনিস দেখো, টার্ন আপের টার্ন মানে কি? ঘোরা, আর আপ মানে কি? ওপরে। দুটোকে আলাদাভাবে যদি ধরি তাহলে কিন্তু কোনো মিল নেই টার্ন আপ মানের সাথে এগুলোর। টার্ন আপ মানে উপস্থিত হওয়া, যেখানে টার্ন মানে ঘোরা আর আপ মানে ওপরে। কিন্তু টার্ন আপ দুটো একসাথে মিলিত হয়ে একটা অন্য ভার্বের মানে দাঁড় করাচ্ছে। সুতরাং যখন তোমরা ফ্রেজাল ভার্ব ইউজ করবে তোমরা কিন্তু আলাদা আলাদাভাবে ওয়ার্ডগুলো নিয়ে কনফিউজ হয়ে যেও না, যে এখানে তো টার্ন আছে তাহলে কি করে এটা উপস্থিত হওয়া বোঝাতে পারে। দুটো মিলিত হয়ে যখন একটা ফ্রেজাল ভার্ব তৈরি হয় তখন তার মানেটা আলাদা আলাদাভাবে দুটো শব্দ থেকে সম্পূর্ণ আলাদা হয়। এটা মাথায় রেখো। আজকে আমরা 25টা ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব শিখব। নাম্বার 1, লুক আপ, মিনিং খুঁজে বের করা। লুক আপ দ্য নাম্বার ফ্রম দ্য টেলিফোন ডিরেক্টরি, মানে টেলিফোন ডিরেক্টরি থেকে নম্বরটা খুঁজে বের করো। এখানে লুক আপ মানে বলা হচ্ছে খুঁজে বের করো। নাম্বার 2, লুক আফটার, মানে তত্ত্বাবধান করা বা দেখাশোনা করা। আই লুক আফটার মাই পেরেন্টস, আমি আমার বাবা মায়ের দেখাশোনা করি। এখানে লুক আফটার মানে দেখাশোনা করি। লুক ফরওয়ার্ড টু, মানে অধীর আগ্রহে প্রতীক্ষা করা বা আশা করা বা মুখিয়ে থাকা। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্কিং উইথ ইউ, আমি তোমার সাথে কাজ করার জন্য মুখিয়ে আছি। লুকিং ফরওয়ার্ড টু, মুখিয়ে আছি। গো আফটার, ধরার জন্য পেছনে পেছনে যাওয়া। দ্য পুলিশ উইল সার্টেনলি গো আফটার দ্য থিফ, পুলিশ নিশ্চয়ই চোরটির পেছনে পেছনে যাবে তাকে ধরার জন্য। গো আফটার মানে পেছনে পেছনে যাবে। হ্যাং অন মানে লেগে থাকা বা ধৈর্য ধরে অপেক্ষা করা।
জাস্ট হ্যাং অন টিল দ্য এন্ড অফ দ্য গেম। খেলাতে শেষ অবধি লেগে থাকো। হ্যাং অন, লেগে থাকো। গেট ইন মানে পৌঁছনো। ইউ শুড গেট ইন বিফোর 9 PM। তোমার 9টার আগে পৌঁছে যাওয়া উচিত। গেট ইন, পৌঁছে যাওয়া। লুক ফর, খোঁজ করা। হোয়াট আর ইউ লুকিং ফর? তুমি কি খুঁজছো? লুকিং ফর, খুঁজছো। গিভ আপ, পরিত্যাগ করা। প্লিজ গিভ আপ স্মোকিং। দয়া করে ধূমপান করা পরিত্যাগ করো। গিভ আপ, পরিত্যাগ করো। পুট অ্যাওয়ে, সরিয়ে রাখা। এভরিওয়ান শুড পুট অ্যাওয়ে সাম মানি ফর দ্য ফিউচার। প্রত্যেকের ভবিষ্যতের জন্য কিছু টাকা সরিয়ে রাখা উচিত। পুট অ্যাওয়ে, সরিয়ে রাখা। পুট অন, পরিধান করা বা পরা। পুট অন ইয়োর জ্যাকেট, তোমার জ্যাকেটটা পরে নাও। পুট অন মানে পরে নাও। এখানেও দেখো, এটা একটা খুব ভালো উদাহরণ। সাধারণত যখন কিছু আমরা পরতে বলি, আমরা কি বলি? ওয়্যার ইয়োর জ্যাকেট, WEAR, ওয়্যার ইয়োর জ্যাকেট। কিন্তু এটা হলো সিম্পল ইংলিশ। কিন্তু তোমরা যদি ফ্লুয়েন্ট হতে চাও, নেটিভ স্পিকারদের মতো কথা বলতে চাও বা স্মার্ট ইংলিশ বলতে চাও, তাহলে ফ্রেজাল ভার্ব খুব হেল্প করবে। এই ওয়্যার এর বদলে যে মুহূর্তে তুমি পুট অন বলবে, তোমার ইংলিশটা শুনতে অনেক বেটার লাগবে। এই কারণেই ফ্রেজাল ভার্ব খুব ইম্পর্টেন্ট। পুট অফ, স্থগিত করা বা মুলতুবি রাখা। এর আরেকটা মানে হলো খোলা। আগে প্রথম মানেটা দেখে নিই। দ্য মিটিং ওয়াজ পুট অফ। মিটিংটা মুলতুবি রাখা হয়েছে। পুট অফ, মুলতুবি রাখা হয়েছে। খোলা মানে পুট অফ ইয়োর শুজ। জুতোটা খোলো। পুট অফ, খোলো। পুট আপ উইথ, সহ্য করা। আই কান্ট পুট আপ উইথ ইউ এনি লঙ্গার। আমি তোমাকে আর সহ্য করতে পারছি না। পুট আপ উইথ, সহ্য করতে। রান ইনটু, অপ্রত্যাশিতভাবে দেখা হওয়া। আরেকটা মানে হলো জড়িয়ে যাওয়া। প্রথম এক্সাম্পলটা দেখে নিই। আই র্যান ইনটু হার ইয়েস্টারডে। আমার ওর সাথে অপ্রত্যাশিতভাবে দেখা হয়ে গেল। আর দ্বিতীয় মানেটা, হি হ্যাজ রান ইনটু ট্রাবল ইন হিজ জব। ও কর্মক্ষেত্রে সমস্যায় জড়িয়ে পড়েছে। রান আউট, শেষ হয়ে যাওয়া। আই হ্যাভ রান আউট অফ পেশেন্স। আমার ধৈর্য শেষ হয়ে গেছে। রান আউট, শেষ হয়ে গেছে। সেট অফ, যাত্রা শুরু করা। উই সেট অফ উইদাউট এনি ডিলে। কোনো বিলম্ব না করে আমরা যাত্রা শুরু করলাম। সেট অফ, যাত্রা শুরু করলাম। স্ট্যান্ড বাই, পাশে দাঁড়ানো বা সমর্থন করা। আই উইল স্ট্যান্ড বাই মাই ফ্রেন্ড। আমি আমার বন্ধুর পাশে দাঁড়াবো। স্ট্যান্ড বাই, পাশে দাঁড়াবো। টেক অফ, খুলে ফেলা। দ্বিতীয় মানে হলো ওড়া। প্রথম মানেটা দেখে নিই। টেক অফ ইয়োর জ্যাকেট, তোমার জ্যাকেটটা খুলে নাও। টেক অফ, খুলে নাও। দ্বিতীয় মানে, দ্য প্লেন ইজ গোয়িং টু টেক অফ সুন। প্লেনটা খুব শীঘ্র উড়বে। টেক অফ, উড়বে। কাট অফ, বিচ্ছিন্ন করা। হি কাট অফ অল টাইজ উইথ হিজ ফ্যামিলি। ও ওর পরিবারের সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলেছে। কাট অফ, বিচ্ছিন্ন করে ফেলেছে। টার্ন ডাউন, প্রত্যাখ্যান করা বা আরেকটি মানে হলো কমানো। প্রথম মানেটা দেখে নিই। হি টার্ন ডাউন মাই প্রপোজাল। ও আমার প্রস্তাবটা প্রত্যাখ্যান করলো। টার্ন ডাউন, প্রত্যাখ্যান করলো। দ্বিতীয় মানে, টার্ন ডাউন দ্য ভলিউম অফ দ্য টেলিভিশন। টিভির আওয়াজটা কমিয়ে দাও। টার্ন ডাউন, কমিয়ে দাও। গিভ অ্যাওয়ে, বিতরণ করা বা দান করা। শি গেভ অ্যাওয়ে অল হার ওয়েলথ টু দ্য পুয়ার। ও ওর সব সম্পত্তি গরিবদের মধ্যে বিতরণ করে দিল। গেভ অ্যাওয়ে, বিতরণ করে দিল। ফল অফ, পড়ে যাওয়া বা আরেকটি মানে হলো কমে যাওয়া। প্রথম মানেটা দেখে নিই।
Be careful, you may fall off the steps. সাবধানে, তুমি সিঁড়ি থেকে পড়ে যেতে পারো। Fall off, পড়ে যেতে পারো। দ্বিতীয় মানে, the sales might fall off if the prices are increased. দাম বাড়ালে বিক্রি কমে যেতে পারে। Fall off, কমে যেতে পারে। Bring up, লালন পালন করা বা মানুষ করা। It's hard to bring up children alone. একা সন্তানকে মানুষ করা খুব কঠিন। Bring up, মানুষ করা। Call for, চাওয়া বা দাবি করা। Please call for help if you need it. দরকার হলে দয়া করে সাহায্য চেও। Call for, চেও। Carried away, আত্মহারা হওয়া। I got carried away by her acting on stage. আমি স্টেজে ওর অভিনয় দেখে আত্মহারা হয়ে গেলাম। Carried away, আত্মহারা হয়ে গেলাম। Carry on, চালিয়ে যাওয়া। Let's carry on the discussion tomorrow. আমরা কালকে এই আলোচনা চালিয়ে যাব। Carry on, চালিয়ে যাব। আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং তার সাথে বেল আইকনটা প্রেস করে দিও যাতে তোমাদের কাছে বাকি ক্লাসেসগুলো পৌঁছে যায়। থ্যাংক ইউ সো মাচ।